ভেবে দেখেছেন কখনো যে ফেরাউন অহংকারে অন্ধ হয়ে নিজেকে খোদা দাবি করেছিল তার মৃতদেহ আজ মিশরের জাদুঘরে কাচের বাক্সে দর্শনার্থীদের টিকিটের বিনিময়ে প্রদর্শিত হচ্ছে? অথচ যে মহান নবী ফেরাউনের চোখের দিকে তাকিয়ে বুক ফুলিয়ে বলেছিলেন আমাদের একমাত্র রব আল্লাহ, তার কবরের কোনো নিশানা আজ পৃথিবীর কোনো মানচিত্রে নেই। কেন জানেন? কারণ এই নিখোঁজ হওয়ার পেছনে লুকিয়ে আছে হাজার বছরের পুরনো শয়তনের এমন এক লোমহর্ষক ফাঁদ, যা জানলে আপনার শিরদাঁড়াবে শীতল স্রোত নেমে যাবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিজ্ঞান আর প্রযুক্তির এই চরম উৎকর্ষের যুগেও মহাবিশ্বে এমন কিছু রহস্য রয়ে গেছে যা স্যাটেলাইটের তীক্ষ্ণ দৃষ্টি কিংবা সর্বাধুনিক ল্যাবরেটরিতেও ধরা পড়ে না। প্রত্নতাত্ত্বিকদের হাজার বছরের খনন কাজও যেখানে সে থমকে দাঁড়ায়, সেখানেই প্রকাশ পায় মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম কুদরত আর প্রজ্ঞা। আজ আমরা ইতিহাসের এমন এক অজানা অধ্যায়ে প্রবেশ করব যার গভীরে লুকিয়ে থাকা সত্য উন্মোচিত হলে আপনার ঈমান নতুন করে জেগে উঠবে। কোথাও বিস্তীর্ণ মরুভূমির কোনো এক অজানা লাল বালিয়াড়ির গভীরে চিরনিদ্রায় শায়িত আছেন মানব ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ এক মহামানব। তিনি সেই নবী যার হাতের লাঠি নিমেষেই পরিণত হতো বিশাল অজগরে। তিনি সেই রাসূল যার একটিমাত্র ইশারায় প্রমত্ত সাগর দুভাগ হয়ে উম্মতের জন্য রাজপথ তৈরি করে দিয়েছিল। তিনি সেই সৌভাগ্যবান যাকে রব্বুল আলামিন স্বয়ং তুর পর্বতে ডেকে নিয়ে বাক্যালাপে ধন্য করেছিলেন। হ্যাঁ, তিনি কালিমুল্লাহ, হজরত মুসা আলাইহিসসালাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, হাজার হাজার বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারে না ঠিক কোথায় তার সমাধি। কোনো ঐতিহাসিক স্থাপত্য, কোনো স্মৃতিস্তম্ভ বা কোনো প্রাচীন মানচিত্রে তার কবরের অস্তিত্ব নেই। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এই প্রশ্নের উত্তর খুঁজে বেরিয়েছে, কিন্তু পায়নি। কেন এই লুকোচুরি? কেন আল্লাহ তার এই প্রিয় নবীর শেষ ঠিকানাকে পৃথিবীর মানুষের চোখ থেকে চিরতরে আড়াল করে দিলেন? এই কেনর উত্তর খুঁজতে হলে আমাদের শুধু ইতিহাসের ধুলো পড়া পাতায় খুঁজলে চলবে না। আমাদের প্রবেশ করতে হবে ইবলিস শয়তানের এক মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনার গভীরে। আজ আমরা সেই অজানা ইতিহাস আর ঐশী কৌশলের গল্পই আপনাদের সামনে তুলে ধরব। মূল আলোচনায় হারিয়ে যাওয়ার আগে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং কমেন্ট বক্সে লিখে জানান পৃথিবীর কোন প্রান্ত থেকে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। গল্পের শুরুটা আজ থেকে নয়, মানব ইতিহাসের একেবারে উষালগ্ন থেকে। যেদিন মহান আল্লাহ প্রথম মানব হজরত আদম আলাইহিসসালামকে নিজ হাতে সৃষ্টি করলেন এবং সকল ফেরেশতাকে নির্দেশ দিলেন তাকে সম্মানসূচক সিজদা করতে। সবাই অবনত হল, কিন্তু ব্যতিক্রম ছিল শুধু ইবলিস। অহংকার আর দাম্ভিকতায় অন্ধ হয়ে সে রবের হুকুম অমান্য করল। সমবেত ফলস্বরূপ পরম করুণাময়ের দরবার থেকে সে চিরতরে বিতাড়িত হল। কিন্তু বিদায় নেওয়ার আগে সে মহাবিশ্বের স্রষ্টার কাছে কেয়ামত পর্যন্ত অবকাশ চেয়ে নিল। শুধু অবকাশই নয়, সে এক ভয়ঙ্কর শপথ উচ্চারণ করল। পবিত্র কোরআনের সূরা আল আরাফের ১৬ এবং ১৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা শয়তানের সেই আস্ফালনের কথা আমাদের জানিয়েছেন। ভয়ঙ্কর গর্জনে মনিনছড়া ইবলিস বলেছিল, যেহেতু তুমি আমাকে পথভ্রষ্ট করেছ, আমি শপথ করছি আমি তাদের মানুষের জন্য তোমার সরল পথের উপর ওত পেতে বসে থাকব। এরপর আমি তাদের ওপর ঝাঁপিয়ে পড়ব, তাদের সামনে থেকে, তাদের পেছন থেকে, তাদের ডান দিক থেকে এবং তাদের বাম দিক থেকে। সাধারণ দৃষ্টিতে এটি কেবল একটা রাগের বহিঃপ্রকাশ মনে হলেও এর ভেতরে লুকিয়েছিল এক ভয়াবহ মনস্তাত্ত্বিক ছক। শয়তান জানত মানুষকে ধ্বংস করার জন্য সবচেয়ে মোক্ষম অস্ত্রটি কী। আর জানলে অবাক হবেন, শয়তানের সেই ব্রহ্মাস্ত্রের নাম ঘৃণা বা বিদ্বেষ নয়। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর আর নীরব ঘাতক অস্ত্রটির নাম হল, হ্যাঁ, ঠিকই শুনেছেন, ভালোবাসা। ইবলিস খুব ভালো করেই জানে ঘৃণা দিয়ে মানুষকে বেশি দিন বিপথে রাখা যায় না, কারণ মানুষের বিবেক ঘৃণাকে একসময় প্রশ্নবিদ্ধ করে। কিন্তু ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা আর আবেগকে মানুষ কখনো সন্দেহ করে না। এই অনুভূতিগুলোকে মানুষ পবিত্র জ্ঞান করে, আর শয়তান মানুষের এই পবিত্রতম অনুভূতিগুলোকেই তার বিষাক্ত তীরে পরিণত করেছে। শয়তানের এই সূক্ষ্ম কৌশলটি পরিষ্কারভাবে বুঝতে হলে আমাদের একটু পেছনে ফিরে তাকাতে হবে, হজরত নূহ আলাইহিসসালামের জাতির দিকে। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর তাফসির থেকে আমরা একটা চমৎকার অথচ বেদনাবিধুর ইতিহাস জানতে পারি। নূহ নবীর সমাজে ৫ জন অত্যন্ত উঁচু মাপের পরহেজগার ও নেককার মানুষ ছিলেন। তাদের নাম ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার।
এরা ছিলেন সেই সমাজের আলোকবর্তিকা। তারা মানুষকে দিনের পথে ডাকতেন, বিপদে মানুষের পাশে দাঁড়াতেন। মানুষ তাদেরকে অন্ধের মতো ভালোবাসত, সম্মান করত। একদিন আল্লাহর নিয়মানুযায়ী এই ৫ জন মহান ব্যক্তি মৃত্যুবরণ করলেন। পুরো সমাজ শোকে স্তব্ধ হয়ে গেল। আর ঠিক এই শোকের মুহূর্তটিকেই কাজে লাগাল ইবলিশ। সে মানুষের মনে ফিসফিস করে কুমন্ত্রণা দিল, এত ভালো মানুষগুলোকে তোমরা এত সহজে ভুলে যাবে? তাদের স্মৃতি ধরে রাখো, তাদের বসার জায়গাগুলোতে তাদের মূর্তি বা প্রতিকৃতি বানিয়ে রাখো, যেন তোমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের দেখে অনুপ্রাণিত হতে পারে। মানুষ ভাবল, প্রস্তাবটা তো খারাপ নয়, স্মৃতি ধরে রাখতে দোষ কোথায়? তারা ভালোবেসেই সেই মহান মানুষদের মূর্তি তৈরি করল। প্রথম প্রজন্ম জানত এগুলো নিছকই পাথরের মূর্তি। তারা কেবল মূর্তিগুলো দেখত আর ভালো মানুষদের কথা স্মরণ করে আল্লাহর ইবাদত করত। কিন্তু এরপর এলো দ্বিতীয় প্রজন্ম। তারা দেখল আদের পূর্বপুরুষরা এই মূর্তিগুলোর সামনে খুব সম্মান নিয়ে বসে থাকে। তারা ভাবল, নিশ্চয়ই এই মূর্তিগুলোর বিশেষ কোনো ক্ষমতা বা মর্যাদা আছে। শয়তান তার জাল আরও মজবুত করল তৃতীয় প্রজন্মের কাছে এসে। সে এবার বোঝাল, দেখো, তোমরা তো সাধারণ পাপী মানুষ, আল্লাহ কি তোমাদের ডাক সরাসরি শুনবেন? এই মহান মানুষগুলো আল্লাহর খুব প্রিয় ছিল, এদের উসিলা দিয়ে ডাকো, এদের মাধ্যমে দোয়া করো, আল্লাহ জলদি কবুল করবেন। এরপর যখন চতুর্থ প্রজন্ম এলো, তখন তারা আর আল্লাহর কাছে চাইত না। বিপদে পড়লে তারা সরাসরি সেই মূর্তিগুলোর সামনে মানত করত, সাহায্য চাইত, সেজদায় লুটিয়ে পড়ত। এভাবেই শতাব্দীর পর শতাব্দী ধরে একটু একটু করে শয়তান মানুষের ভালোবাসাকে রূপান্তরিত করেছিল নিকৃষ্টতম অপরাধ শিরকে। পৃথিবীতে প্রথমবারের মতো মূর্তি পূজার সূচনা এভাবেই হয়েছিল। খেয়াল করে দেখুন, শয়তান কিন্তু প্রথম দিনই এসে বলেনি যে তোমরা আল্লাহকে অস্বীকার করো। সে শুধু বলেছিল, তোমরা এই ভালো মানুষগুলোকে একটু বেশি ভালোবাসো, একটু বেশি সম্মান করো। আর এই নিরীহ সম্মানের পথ ধরেই সে মানবজাতিকে অনন্ত অন্ধকারের দিকে ঠেলে দিয়েছিল। একই ফর্মুলা শয়তান প্রয়োগ করেছিল আরবের পবিত্র ভূমিতেও। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের আগে কাবা ঘরের চারধারে ৩৬০টি মূর্তি স্থাপন করা হয়েছিল। কাবার মতো তাওহিদের মূল কেন্দ্রে কিভাবে এই শিরকের বিস্তার ঘটল? ইতিহাস ঘাটলে দেখা যায়, এই মূর্তিগুলোর মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিল লাত। কে ছিল লাত? সে কোনো কাল্পনিক দেবতা ছিল না, সে ছিল একজন অত্যন্ত পরহেজগার ও দানশীল মানুষ। কাবা ঘরে হজ করতে আসা হাজিদের সে নিজের হাতে ছাতুমানি খাবার বানিয়ে খাওয়াত, কোনো টাকা নিত না। মানুষ তাকে চরম ভালোবাসত। যখন সে মারা গেল, মানুষ শোকে পাথর হয়ে গেল। শয়তান সুযোগ বুঝে বলল, তার কবরের পাশে গিয়ে বসো, তাকে স্মরণ করো। এরপর ধীরে ধীরে কবরের উপর একটি ঘর বানানো হল। এরপর সেখানে মূর্তি স্থাপন হল। একসময় মানুষ ভুলে গেল আসল ইতিহাস। তারা সেই লাতের কাছেই সন্তান চাইতে শুরু করল, বৃষ্টি চাইতে শুরু করল। এভাবেই ভালো মানুষের স্মৃতি পরিণত হল ভয়াবহ শিরকের কারখানায়। উজ্জা বা মানাতের পেছনের গল্পগুলো ঠিক একই রকম। শয়তান কখনো এক লাফে মানুষকে জাহান্নামে নেয় না। সে ছোট ছোট নিরীহ পদক্ষেপে এগোয়। সে বলে না, মূর্তি পূজা করো। সে বলে, কবরের পাশে একটু নীরবে দাঁড়াও। সে বলে না, আল্লাহকে ছেড়ে দাও। সে বলে, পাপী মুখে আল্লাহকে ডেকো না, এই পীর বা বুজুর্গের মাধ্যমে ডাকো। হাজারো নীরব ধাপ পেরোনোর পর মানুষ যখন পেছন ফিরে তাকায়, তখন দেখে সে স্রষ্টা থেকে আলোকবর্ষ দূরে ছিটকে পড়েছে। শয়তানের এই অব্যর্থ অস্ত্রটিকেই সে প্রয়োগ করতে চেয়েছিল হজরত মুসা আলাইহিসসালামের উম্মত বনি ইসরায়েলের ওপর। বনি ইসরায়েলের মানসিকতা একটু বুঝলেই আমরা পরিষ্কার বুঝতে পারব কেন আল্লাহ মুসা নবীর কবরকে গায়েব করে দিয়েছিলেন। এই জাতিটি ছিল ইতিহাসের অন্যতম অবাধ্য আর অকৃতজ্ঞ একটি জাতি। আল্লাহ এদের চোখের সামনে সাগর দুভাগ করেছেন, আকাশ থেকে মান্না ও সালওয়া বেহেশতি খাবার নাজিল করেছেন, মেঘমালা দিয়ে ছায়া দিয়েছেন, কিন্তু এরা একটু সুযোগ পেলেই গাদ্দারি করেছে। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটেছিল তখন যখন মুসা আলাইহিসসালাম আল্লাহর নির্দেশে তাওরাত আনার জন্য তুর পাহাড়ে গিয়েছিলেন। তিনি ছিলেন মাত্র ৪০ দিনের জন্য দূরে। মুসা নবী কিন্তু তখনও জীবিত। মাত্র ৪০ দিনের এই অনুপস্থিতিতে সামেরি নামের এক ধোঁকাবাজের পাল্লায় পড়ে এই জাতিটি নিজ হাতে একটি সোনার বাছুর তৈরি করে তার পূজায় লিপ্ত হয়ে গেল। একটু গভীরভাবে চিন্তা করুন তো,
যে জাতি নিজেদের জীবন্ত নবীকে মাত্র ৪০ দিন চোখের আড়াল হতে দেখেই গরুর মূর্তির সামনে সিজদায় পড়ে যায়, সেই জাতি যদি জানতে পারত তাদের কবর কোথায়, তাহলে তারা কি করত? শয়তান তো ঠিক এই মোক্ষম সুযোগটার জন্যই ওঁত পেতে বসেছিল। ধরে নিন মুসা আলাইহিসসালামের কবর যদি চিহ্নিত থাকত, তাহলে কি হতো? প্রথম কয়েক বছর হয়তো মানুষ সেখানে গিয়ে চোখের পানি ফেলত। প্রথম দশক পার হতে না হতেই কেউ কেউ সেখানে মানত শুরু করত, স্মৃতিচিহ্নের হিসেবে পাথর জমাত। প্রথম শতাব্দী পেরোনোর আগেই সেখানে বিশাল মাজার বা সমাধি সৌধ তৈরি হয়ে যেত। দ্বিতীয় শতাব্দীতে শয়তান তার মোক্ষম চালটি দিত। মানুষ বিপদে পড়ে কবরের কাছে সাহায্য চাইত, আর আল্লাহর ইচ্ছায় কখনো বিপদ কেটে গেলে তারা মনে করত মুসা নবী তাদের উদ্ধার করেছেন। তৃতীয় শতাব্দীতে সেই কবর পরিণত হতো দুনিয়ার সবচেয়ে বড় শিরকের তীর্থস্থানে। যিনি নিজের পুরোটা জীবন ব্যয় করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, যিনি ফেরাউনের রাজপ্রাসাদ কাঁপিয়ে দিয়েছিলেন তাওহিদের ডাকে, শয়তান তারই কবরকে বানিয়ে দিত শিরকের সবচেয়ে বড় বাজার। ইবলিশের বিজয় হতো শতভাগ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তানের এই মহাপরিকল্পনাকে ধূলিসাৎ করে দিলেন। শয়তান কিভাবে মানুষকে কবরের ফিতনায় ফেলে তার ৫টি স্তর রয়েছে। আসুন সংক্ষেপে সেটি বুঝে নিই। স্মৃতির অপব্যবহার, সে মানুষের স্বাভাবিক আবেগকে উস্কে দেয়। এই মহান মানুষকে ভুলে যেও না বলে সে ধীরে ধীরে পূজার দিকে ধাবিত করে। ভায়া বা মাধ্যম তৈরি, শয়তান মানুষের মাথায় ঢুকিয়ে দেয় যে দুনিয়ার বড় নেতার কাছে যেতে যেমন পিএস লাগে, আল্লাহর কাছে যেতেও তেমনি মাধ্যম বা ভায়া লাগবে। অথচ আল্লাহ সূরা বাকারার ১৮৬ নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, আমি তো নিকটেই আছি, যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই। অলিক ভয়ের রাজত্ব, শয়তান মনে ভয় ঢুকিয়ে দেয়, মাজারে না গেলে বা অসম্মান করলে পীর বাবা অভিশাপ দেবেন, ক্ষতি হয়ে যাবে। সামাজিক চাপ, যারা এই শির্ক থেকে দূরে থাকতে চায়, সমাজ তাদের বেয়াদব বা নবীদের প্রতি ভালোবাসাহীন বলে একঘরে করে দেয়। মিথ্যা কারামতের প্রচার, অমুক দরগায় গিয়ে অন্ধ চোখ ফিরে পেয়েছে, তমুক মাজারে গিয়ে ক্যান্সার ভালো হয়েছে, এমন সব কাল্পনিক গল্প সমাজে ছড়িয়ে দিয়ে সে মানুষকে আল্লামুখী হবার বদলে মাজারমুখী করে তোলে। এই ৫টি অব্যর্থ কৌশল শয়তান মুসা আলাইহিসসালামের ক্ষেত্রেও প্রয়োগ করতে চেয়েছিল। এবার আসুন ইতিহাসের সেই রোমাঞ্চকর অংশে প্রবেশ করি, যখন মুসা আলাইহিসসালামের দুনিয়ার সফরের ইতি টানার সময় ঘনিয়ে এল। বনি ইসরায়েল তখন তিহ প্রান্তরের ধুধু মরুভূমিতে পথ হারিয়ে ৪০ বছর ধরে ঘুরপাক খাচ্ছে। একদিকে ফেরাউনের কবল থেকে মুক্তির স্বস্তি, অন্যদিকে প্রতিশ্রুত ভূমিতে ফিলিস্তিনে প্রবেশ করতে না পারার আক্ষেপ। এই জাতির জন্য নিজের জীবনের সবকিছু উৎসর্গ করেছিলেন মুসা নবী। হাদিসের সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ সহি বুখারী এবং মুসলিম শরীফে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে এই অন্তিম মুহূর্তের অসাধারণ একটি বর্ণনা এসেছে। মহান আল্লাহ মালেকুল মউতকে পাঠালেন মুসা আলাইহিসসালামের জান কব্জ করার জন্য, কিন্তু ফেরেশতা তার নিজস্ব নূরের ঝলমলে আকৃতিতে এলেন না। আল্লাহর হুকুমে তিনি এলেন একদম সাধারণ একজন অপরিচিত মানুষের বেশ ধরে। মুসা নবী তো আর জানতেন না ইনি আসলে ফেরেশতা। তিনি দেখলেন একজন অচেনা লোক বিনা অনুমতিতে ঘরে ঢুকে তাকে হত্যার হুমকি দিচ্ছে। মুসা নবীর স্বভাবগত একটি পরিচয় ছিল, তিনি ছিলেন প্রচণ্ড আত্মমর্যাদাবোধ সম্পন্ন, দৃঢ়চেতা এবং অত্যন্ত শক্তিশালী একজন মানুষ, যিনি যৌবনে এক ঘুষিতে কিবদিকে ঘায়েল করেছিলেন, যিনি ফেরাউনের চোখে চোখ রেখে কথা বলতেন। তিনি কি এমন অনধিকার চর্চা মেলে নেবেন? মুসা আলাইহিসসালাম নিজের আত্মরক্ষার্থে সেই আগন্তুকের দিকে হাত তুললেন এবং এমন জোরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন যে মানুষের রূপ ধরে আসা ফেরেশতার একটি চোখ আক্ষরিক অর্থেই অন্ধ হয়ে গেল। অনেকের মনেই এই প্রশ্ন জাগতে পারে, একজন নবী কিভাবে আল্লাহর ফেরেশতাকে আঘাত করতে পারেন? ইমাম নাভাভি এবং ইমাম ইবনে হাজার আসকালানি এর চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তারা বলেছেন, মুসা নবী যদি বিন্দুমাত্রও বুঝতে পারতেন যে ইনি আল্লাহর ফেরেশতা, তবে তিনি মাথা পেতে নিতেন, কিন্তু ফেরেশতা এসেছিলেন মানব রূপে, তাও বিনা অনুমতিতে। ইসলামী শরীয়ত অনুযায়ী কেউ যদি বিনা অনুমতিতে ঘরে ঢুকে জীবনের হুমকি দেয়, তবে তার বিরুদ্ধে সর্বোচ্চ আত্মরক্ষা করা সম্পূর্ণ বৈধ। মুসা নবী ঠিক সেটাই করেছিলেন।
আহত মালাকুল মউত আল্লাহর দরবারে ফিরে গেলেন, গিয়ে আরজ করলেন, হে আমার রব, আপনি আমাকে এমন এক বান্দার কাছে পাঠিয়েছেন যিনি মরতেই চান না। তিনি আমাকে আঘাত করে আমার চোখ নষ্ট করে দিয়েছেন। আল্লাহ তো আলিমুল গায়েব, তিনি সব জানেন। তিনি তার প্রিয় নবীর ওপর রাগ করলেন না, বরং তিনি স্বীয় কুদরতে ফেরেশতার চোখ সম্পূর্ণ সুস্থ করে দিলেন। এরপর আল্লাহ নির্দেশ দিলেন, আমার বান্দার কাছে আবার যাও, তবে এবার তাকে আমার পক্ষ থেকে একটি বিশেষ প্রস্তাব দাও। কি ছিল সেই প্রস্তাব? আল্লাহ বললেন, মুসাকে গিয়ে বলো সে যেন একটি পূর্ণবয়স্ক ষাঁড়ের পিঠের ওপর তার হাত রাখে। তার হাতের তালুর নিচে যতগুলো পশম পড়বে, আমি প্রতিটি পশমের বিনিময়ে তার হায়াত 1 বছর করে বাড়িয়ে দেব। সুবহান আল্লাহ! একবার কল্পনা করুন প্রস্তাবটার বিশালতা। একটি বিশাল ষাঁড়ের পিঠে একটা মানুষের হাতের তালু রাখলে তার নিচে কত হাজার পশম পড়তে পারে? অনায়াসেই হাজার হাজার। তার মানে মুসা নবীকে গ্যারেন্টি সহ হাজার হাজার বছর বেঁচে থাকার একটি ব্ল্যাঙ্ক চেক দেওয়া হলো। দুনিয়ার বুকে যে কোনো সাধারণ মানুষ, এমনকি অনেক পুণ্যবান ব্যক্তিও এমন প্রস্তাব পেলে লুফে নিত। তারা হয়তো ভাবত, বাহ, আরও 1000 বছর বাঁচব, আরও 1000 বছর আল্লাহর ইবাদত করব, এই বিপদঘামী বনি ইসরায়েলকে ঠিক পথে আনব। কিন্তু তিনি তো মুসা কালিমুল্লাহ। তিনি এই অভাবনীয় প্রস্তাব শুনে একটুও বিচলিত হলেন না। তিনি কেবল একটি পাল্টা প্রশ্ন করলেন ফেরেশতাকে, হে আল্লাহ, এই দীর্ঘ 1000 বছর পার হওয়ার পর আমার পরিণতি কি হবে? ফেরেশতা শান্ত কণ্ঠে উত্তর দিলেন, মৃত্যু। মুসা আলাইসাল্লাম তখন যে কথাটি বলেছিলেন তা অনন্তকাল ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি বললেন, যদি শেষ গন্তব্য মৃত্যুই হয়, তবে সেই মৃত্যু কাল নয়, আজই হোক, এখনই হোক। তবে মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে একটি শেষ আবদার করেছিলেন। তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমাকে পবিত্র ভূমির বা বাইতুল মাকদিসের কাছাকাছি নিয়ে যাও। তিনি কেন সরাসরি বাইতুল মাকদিসের ভেতরে দাফন হতে চাইলেন না? কারণ আল্লাহর হুকুমে বনি ইসরায়েলের জন্য তখন সেই পবিত্র ভূমিতে প্রবেশ নিষিদ্ধ ছিল। মুসা নবী মৃত্যুর মুহূর্তেও আল্লাহর সেই নিষেধাজ্ঞার প্রতি সম্মান দেখিয়েছেন। কিন্তু নবীদের স্মৃতিবিজড়িত সেই পবিত্র মাটির প্রতি তার অকৃত্রিম টান ছিল। তাই তিনি চেয়েছিলেন অন্তত এতটুকু কাছেই যেন তার সমাধি হয়, যেখান থেকে একটি পাথর ছুঁড়লে তা পবিত্র সীমার ভেতরে গিয়ে পড়ে। আল্লাহ তার প্রিয় বন্ধুর এই শেষ ইচ্ছাটুকু কবুল করে নিলেন। তাকে দাফন করা হল সীমানার ঠিক বাইরে, জনমানবহীন এক মরুপ্রান্তরের একটি লাল বালিয়াড়ির নিচে। আর আল্লাহ চিরতরে সেই জায়গাটিকে মানুষের চোখের আড়াল করে দিলেন। এই কবরের গোপনীয়তা নিয়ে আরেকটি অসাধারণ তথ্য আমরা পাই ইসরা ও মেরাজের অমীয় বর্ণনায়। যে রাতে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মাকদিস এবং সেখান থেকে সপ্ত আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহায় গমন করেছিলেন, সেই রাতে তিনি অনেক অভাবনীয় দৃশ্য দেখেছিলেন। সহিহ মুসলিম শরীফে হজরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেরাজের রাতে আমি যখন সেই লাল বালিয়াড়ির পাশ দিয়ে যাচ্ছিলাম, তখন আমি স্পষ্ট দেখলাম মুসা আলাইহিসসালাম তার কবরের ভেতরে দাঁড়িয়ে একাগ্রচিত্তে নামাজ আদায় করছেন। সুবহান আল্লাহ! এটি কোনো রূপক বা কাল্পনিক দৃশ্য ছিল না, এটি ছিল রাসূলুল্লাহর চাক্ষুষ দর্শন। নবীরা বারজাখের জীবনেও জীবিত থাকেন এবং ইবাদতে মগ্ন থাকেন। মাটি তাদের পবিত্র শরীরকে স্পর্শ করতে পারে না। সবচেয়ে চমৎপ্রদ ব্যাপারটি খেয়াল করুন, রাসূলুল্লাহ কিন্তু ঠিকই চিনেছিলেন সেই লাল বালিয়াড়িটি কোথায়। তিনি মুসা নবীর কবরের সুনির্দিষ্ট অবস্থান জানতেন, কিন্তু তিনি কি তার সাহাবীদের সেই জায়গাটি চিনিয়ে দিয়েছিলেন? না। রাসূলুল্লাহ মদিনায় বসে সাহাবীদের উদ্দেশ্যে বলেছিলেন, আমি যদি আজ সেখানে থাকতাম, তবে তোমাদের রাস্তার পাশের সেই লাল বালিয়াড়ির কাছে নিয়ে গিয়ে তার কবর দেখিয়ে দিতাম। যদি সেখানে থাকতাম, এই কথাটির অর্থ হল তিনি চাইলেই সাহাবীদের নিয়ে যেতে পারতেন। সাহাবায়ে কেরামদের ঈমান ছিল পাহাড়ের চেয়েও মজবুত। তারা মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, তাদের কবর পূজার কোনো ভয় ছিল না। কিন্তু বিশ্বনবী ছিলেন দূরদর্শী। তিনি জানতেন সাহাবীদের যুগ পেরিয়ে গেলে এমন এক প্রজন্ম আসবে যাদের ঈমান এতটা মজবুত হবে না, আর শয়তান সেই দুর্বলতার সুযোগ নিয়ে মুসা নবীর কবরকে শিরকের আকড়ায় পরিণত করবে। তাই তিনি উম্মতকে রক্ষা করার স্বার্থে এই মহান রহস্যকে নিজের বুকেই যত্নে গোপন রেখে গেলেন।
পরবর্তীতে হজরত ওমর রাদিয়াল্লাহু যখন বাইতুল মাকদিস জয় করেন তিনিও এই কবর খোঁজার কোনো উদ্যোগ নেননি। পুরো আলোচনার শেষে এসে যদি আমরা একটু গভীরভাবে তাকাই তবে আল্লাহর বিচারের এক অকল্পনীয় শৈল্পিক রূপ দেখতে পাব। যে ফেরাউন নিজেকে রাব্বুকুমুল আলা বা সর্বোচ্চ প্রভু দাবি করেছিল, যে প্রতাপশালী রাজা আল্লাহর নবীকে হত্যা করতে চেয়েছিল, আল্লাহ তার পরিণতি কি করেছেন? আজ থেকে হাজার হাজার বছর আগে পানিতে ডুবে মরা সেই ফেরাউনের শুকনো বিভৎস মামি আজ মিশরের কায়রো মিউজিয়ামে একটি কাঁচের বাক্সে বন্দী। প্রতিদিন হাজারো পর্যটক আসে, তাকে দেখে আর শিক্ষা নেয়। সূরা ইউনুসে আল্লাহ যেমনটি বলেছিলেন, আজ আমি তোমার মৃতদেহকে রক্ষা করব, যাতে তুমি তোমার পরবর্তী প্রজন্মের জন্য এক নিদর্শন হয়ে থাকো। ফেরাউন চেয়েছিল অমর হতে, আল্লাহ তাকে টিকিয়ে রেখেছেন ঠিকই, তবে সম্মান দিয়ে নয়, পৃথিবীর মানুষের কাছে চরম ঘৃণার এক দৃষ্টান্ত হিসাবে। কাঁচের বাক্সে শুয়ে থাকা সেই অহংকারী রাজাকে আজ কেউ ভুলেও একটা সিজদা করে না। অন্যদিকে যিনি নিজের পুরো জীবন বিলিয়ে দিয়েছেন এক আল্লাহর দাসত্বে, সেই মুসা আলাইহিসসালামের কবরকে আল্লাহ দুনিয়ার সব চোখ থেকে আড়াল করে দিলেন। ফেরাউনের দেহ সবার চোখের সামনে, আর মুসার সমাধি রহমতের চাদরে ঢাকা। কেন? কারণ আল্লাহ চাননি তার সবচেয়ে একনিষ্ঠ বান্দার কবরের সামনে কেউ শিরক করে নিজের ঈমান নষ্ট করুক। এটি শয়তানের প্রতি মহান রবের চূড়ান্ত জবাব। শয়তান হাজার বছর ধরে অপেক্ষায় ছিল মুসা নবীর কবরকে ব্যবহার করে বনি ইসরাইল আর উম্মতে মুহাম্মদীকে ধ্বংস করার, কিন্তু আল্লাহ এমন এক চাল চাললেন যেখানে শয়তানের সমস্ত কূটকৌশল মরুভূমির বালুর সাথে মিশে গেল। আজ আমাদের মুসা আলাইহিসসালামের মাটির ঠিকানা খোঁজার কোনো প্রয়োজন নেই। আমাদের প্রয়োজন তার সেই ইস্পাত কঠিন ঈমানকে নিজেদের হৃদয়ে ধারণ করা, যে ঈমান হাজার বছরের নিশ্চিত জীবনকেও আল্লাহর সাক্ষাতের কাছে তুচ্ছ মনে করে, যে ঈমান সময়ের সবচেয়ে বড় স্বৈরশাসক ফেরাউনের চোখের দিকে তাকিয়ে নির্ভয়ে বলতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই অজানা বালিয়াড়ির নিচে চিরনিদ্রায় শায়িত আল্লাহর সেই মহান মেহমানের উপর বর্ষিত হোক অনন্ত রহমত আর শান্তি। আল্লাহ আমাদের শয়তানের সূক্ষ্ম শিরকের ফাঁদ থেকে হেফাজত করুন এবং মুসা আলাইহিসসালামের মতো দৃঢ় ঈমান নিয়ে বাঁচার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুসা ওয়া আলা জামিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।